শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে এলাম। তো আমি অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি। ওঠার পরে আমি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, ঘর দুয়ার মোছা যা থাকে সব করে নিচ্ছি। আর এগোটা শুধু চায়ের বাসন পড়ে আছে, আর ওই জল ছিল না বলে ওইগুলো কাচতেও বাকি ছিল। তো আমাদের এখন অসহ্য চলছে, আজকে আমাদের কাছাকাছি দিন, কিন্তু যেহেতু আমি ফুল তুলতে পারবো না, মানে আমি পুজো করতে পারবো না, কিন্তু আমাদের একজন নেয় ফুল আমাদের গাছ থেকে। তো তার জন্যই যাচ্ছি ফুলটুকুটা তুলে আনতে, আর একবার গাছগুলোকেও দেখে আসা হবে। তো এই ঝুড়িটা আমি নিয়ে নিলাম। তো চলো দেখে আসি। তো এই দেখো আমি এখানে কটা পদ্মর বীজ লাগিয়েছি, বা বুঝতে পারছো এখানে জানি না, আমি অনেক কাছ থেকে দেখানোর একবার চেষ্টা করলাম। 5টা লাগিয়েছি, হবে কি না জানি না, আমার ছেলেটা খুব শখ করে লাগিয়েছি। তো দেখি জবা ফুল ফুটেছে এখানে দুটো, মানে সাদা জবা। এখানে আর কোনো ফুল ফোটেনি। তো ওপর দিকটা থেকে নিচে নেমে চলে এলাম। এখানে এই বিস্কুট কালার জবাও দুটো ফুটেছে, ওপর দিকে একটা, ওই পাশে একটা, ওটা ওঠেনি দেখছি। আর লাল জবা আজকে ফোটেনি। আর এই সাদা সাদা কটা ফুল ফুটেছে, আর এখানে এক বাসা চালে কটা জামা কাপড় মাখানো কেচেছিলাম, সেগুলো মেলা আছে। আর এই থোপা টাগর ফুটেছে 4টে, দুটো এদিকে আছে আর দুটো এদিকে আছে, দেখা যাচ্ছে না। আর এই যে এতগুলো জামা কাপড় আমি সকাল সকাল কেচে মিলে দিয়েছি, আর একটা বাকি আছে, ওটা কেচে আমি একটু পরে মিলে দিয়ে যাবো। তো এই দেখো ওখানে জায়গা পাইনি ছাদে বলে এখানেও দিয়ে গেছি মিলে কতগুলো। আসলে বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, ওই যে আমার মেয়েটাকে তারপরে এসে ঘুম পাড়ালাম, বড্ড খ্যান করছিলো, তারপরে ঘুম পাড়িয়ে দিলাম, ঢাকা ঢুকো দিয়ে ঘুম পাড়িয়েছি। এবার লাগবে একটা বড় কাজে, আমার মুদিখানা মালগুলো একদম গুছানো হয়নি, চলো ওগুলো গুছিয়ে নিই। পুজোটা করে নেওয়ার পর মেয়েটাকে উঠে পড়েছিল, মেয়েটাকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এখন ঘুমাচ্ছে। আমার এবার একটা বড় কাজ আছে, মুদিখানা জিনিসগুলো আনা হয়েছে, সেগুলো গোছানোই হয় না, বেশ কয়েকদিন হয়ে গেল। এবার সেগুলোকে না গুছিয়ে রাখলে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম একবার মিট কেসটা ভালো করে ঝেড়ে নিই। আসলে আমার ডেলিভারির সময় আমি বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম না, এবার বাড়িতে না থাকলে যা হয় আর কি। কিন্তু ঢুকেছিল, তারপরে সব বারবার আমার ছেলেটা খোলা বাড়া করেছিল, দিয়ে অনেক কিছু নোংরা হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম যে 1-2 মাসের মতন আমি ঘরে ছিলাম না, তো সেই জন্য ভালো করে একবার ডিপ ক্লিন করে নেবো, তাহলে এখন মাস 2-3 চলে যাবে, মানে মাঝখানে না করলেই হতো। এই চিয়া সিডটা আমি আমার প্রেগনেন্সির সময় কিনেছিলাম, আমারও একদম খুব কনস্টিপেশন ছিল, তাই জন্য এটা কিনেছিলাম। তো কেনার পরে শুনেছিলাম এটাতে ভালো পায়খানা হয়, কিন্তু তারপরে দেখলাম যে স্যার বারণ করলেন, মানে আমি যে ডক্টরকে দেখাতাম তিনি বারণ করেছিলেন। তো একদম যা তাই হয়ে আছে। তো এক এক করে জিনিসপত্রগুলো বের করলাম। এগুলো হচ্ছে মুদিখানার বাজার, অল্প করেই আনতে বলেছি, ছোট্ট সংসার, অল্প করে জিনিসপত্র আনলেই যথেষ্ট। তাই আমি এগুলো আনা করালাম। এগুলো এখন আপাতত ভুলে নেবো জিনিসে, কিন্তু এখন এগুলো সাইড করে রেখেছি। সব বের করা হয়েছিল, দিয়ে আমি সব সাইড করে রাখলাম, দিয়ে সাইড করে রেখে এখন পরিষ্কার করব। তো এই গামলাটার মধ্যে আমি টুকটাক জিনিসপত্র ভরে রাখি, যেগুলো আমার এক্সট্রা হয়। তো এখন গামলাটা পুরো খালি আছে, সেই কারণে আমি দেখলাম ভালো করে এটাকে ধুয়ে মেজে এর মধ্যে জিনিসপত্র রাখবো। তো তারপর দেখলাম আর ধুতে গেলে হবে না, কারণ ধুতে গেলে আবার টাইমটা নষ্ট হবে, ওইদিকে মেয়ে উঠে গেলে আমার রান্না বান্না আর করা হবে না। তো সেই কারণে আমি এর মধ্যে আগে ভালো করে মুছে নিলাম, তারপরে আমি ভাবলাম যে এর মধ্যে জিনিসপত্রগুলো রাখবো। তো এদিকে আমার ছেলেও স্কুল গেছে, সব দিকে তাড়াহুড়ো লেগেছে, ছেলে স্কুল গেছে, ছেলে স্কুল থেকে এসে আবার কিছু খাবার চাইবে, আর তারপরে যদি দেখে যে এরকম করে মা পরিষ্কার করছে, ও লেগে যাবে ওর পছন্দ মতো জিনিস খুঁজতে। তো সেই কারণে আমি তাড়াহুড়োর মধ্যেও একটু আছি। তো তাড়াতাড়ির মধ্যে করছি, আমি দিলাম পরে কোটো বাটাগুলো ধুয়ে নেবো, এখনই আর এর মুহূর্তে কিছু করবো না, যেটুকু যা হয় হাতের কাছে তাড়াতাড়ির মধ্যে সেটুকুই সেরে নেবো। আরও অনেক কাজ আছে, আসলে বাড়িতে না থাকলে যা হয় আর কি, ঘরগুলো পুরো ভালো করে গোলঢাল হয়ে আছে, সেগুলো সব গোছাতে হবে। তো আস্তে সময় নিয়ে করব, কারণ একবারে তো সব কিছু হবে না, ছোটো মেয়ে নিয়ে আর বেশিক্ষণ আমার মেয়েটা ঘুমায়ও না। এখন বোধহয় বাচ্চাদের ওই একটা সমস্যা, যে একদম ঘুমাতো না। আমার ছেলেটার সময় দেখেছি ছেলেটাও বেশ ঘুমাতো, কিন্তু এই মেয়ে একদম ঘুমায় না, ওই 10 মিনিটের মতন ঘুমায়, কি সেটুকু টাইমও দেয় না ঘুমানোর জন্য। এখন ওই সব কিছু তাড়াহুড়োর মধ্যে ম্যানেজ করে করতে হচ্ছে। তো চলো দেখি কি করা যাবে, করারও কিছু নাই, ছোটো বাচ্চা মানুষ, এগুলো এতে চাও না দেখছি এখানে ঢুকবে না। তো যাই হোক, ডাল, হলুদ, তারপরে কালো জিরে, এগুলো এখন কালো জিরে তখন খেতে বলছে, খুব ব্রেস্ট মিল্ক বাড়ে বলে কালো জিরে, মুসুর ডাল, মুগ ডাল এসব খেলে। লাউ খাওয়াটা আমার বারণ আছে, সেই জন্য লাউটা খেতে পারছি না, লাউটা খেলেও বলে অনেক ব্রেস্ট মিল্ক হয়। তো যাই হোক দেখা যাক। ওই এই করতে আমার বর আবার 1 গ্লাস ছাতু এনে দিয়ে গেল, বলো একটু ছাতু খেয়ে নাও, অনেকক্ষণ থেকে না খেয়ে, সত্যিই তাই, সকালবেলা শুধু 1 কাপ চায়ের সঙ্গে কিছু খাওয়ারও সময় পাইনি। তো দেখো মাঝখানে মেয়েটা উঠে গেছিলো, ওকে ফিট করে দেখেছিলাম। এই যে আমার মেয়ে উঠে পড়েছে, একটু মা মেয়েতে শুয়ে একটু আদর করলাম, একটু দুজনে কথা বললাম, অনেক কিছু করলাম। ও করে তাকে ক্যামেরাটাকে দেখছে। এবার ওকে নিয়ে একটু বসলাম, ওর নাক চুলকাচ্ছে, আসলে খুব ঠান্ডা লেগেছে ওর, তাই সেই জন্য নাক দিয়ে না সমানে মানে সর্দি ঝরছে, সেই কারণে ওকে নিয়ে একটু বসলাম। ও আবার ক্যামেরায় তাকাতে খুব ভালোবাসে, এত সুন্দর করে তাকাবে ক্যামেরা দেখে। আর আজকে নখগুলো বাবা কেটে দিয়েছে, বুঝতে পারিনি কি বড় বড় নখ হয়েছিল, একদম খামচে পুরো, একদম ছালটা তুলে নিচ্ছিল। তো দেখো কেমন ক্যামেরা দেখে করে তাকিয়ে আছে, খুব ভালো স্বভাব ওর, ক্যামেরা দেখে করে তাকিয়ে থাকবে। এই দেখো নখগুলো, আঙুলগুলো বেশ ভালো লাগে, ছোট্ট ছোট্ট আঙুল, আর মাঝে নখগুলো যত্ন করে কেটে দিয়েছে। তো সেই কারণে আমি দেখলাম যে একটু ছবিটি তুলে নিই।
এই যে এখানটা একটা বড় কাজ আছে, গুছাতে হবে, কিন্তু আজকে সময় আর হবে না, কারণ এরপর আর ভিডিও দিতেও পারবো না। তো চলো আজকে রাখি, মেয়েকে খাওয়াবো, স্নান করাবো। টাটা, ভালো থাকবে সবাই।